আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমি ডাক্তার বেলাল হোসেন। আজকের বিষয়টা হলো যৌনহীনতার কিছু কারণের ভিতরে মূল একটি কারণ হলো বিষণ্ণতা। এই বিষণ্ণতা বা দুশ্চিন্তা, এটা নিয়ে আজকে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনি না জানেন কোন কারণে, কোন দুশ্চিন্তার কারণে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, যদি এটা না জানতে পারেন, কখনোই কিন্তু আপনি নিজে পরিত্রাণ পাবেন না। যত ওষুধই খান, আপনি ওই কাজটাই করলেন। ওষুধ খাওয়ার পরে সে আপনার দুশ্চিন্তা নিয়েই লিপ্ত থাকলেন। এটা যদি থাকে তাহলে আপনি ভালো হবেন না ওষুধ খাওয়ার পরও। এজন্য আপনাকে জানতে হবে যে আপনার মাঝে কোন জিনিসটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত, কেন আপনি এত পেরেশানি, সেই বিষয়টা যদি জানেন, যদি ওইটাকে ত্যাগ করতে পারেন, দেখবেন যে ধীরে ধীরে অনেক সময় ওষুধ ছাড়াও আপনি ভালো হয়ে যাবেন। বিষণ্ণতা বা দুশ্চিন্তা মানুষকে, যে কোনো মানুষকে, একটা ভালো রাজনীতিবিদকেও আপনার ভিখারি করে ফেলতে পারে। একটা বিশাল আপনার বিশ্বের সেরা ধনীকেও ভিখারি করে ফেলতে পারে। একজন মাওলানাকেও মনে করেন পাগল করে ফেলতে পারে। একজন কৃষককে মনে করেন যে তাকে পাগলা গারদে পাঠাইতে পারে। বিষণ্ণ এমন একটি ভয়াবহ আপনার রোগ। এই রোগটা কেন আসে আমরা সবাই জানি, তবে অনেক কিছু বুঝি না কোন কারণে আমার এই বিষণ্ণতা আছে। আমি ওইটা নিয়েই ভাবতাছি, ওইটা নিয়েই বিষণ্ণতা আছে, কিন্তু আমি জানি না যে আমার এই কারণে এটা হচ্ছে। আমাদের যৌনহীনতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষণ্ণতা একটা দায়ী। সবচেয়ে বড় দায়ী হলো বিষণ্ণতা। কারণ হলো যে আপনি কোনো কারণবশত আপনার স্ত্রীর কাছে গিয়েছেন, স্ত্রীর কাছে যাওয়ার পরে দেখা গেল যে শরীরটা দুর্বল ছিল, মানসিকভাবে ভালো লাগেনি, বা স্ত্রীর পরিপাটি ছিল না, নিজেরও মন মানসিকতা ছিল না, কিন্তু স্ত্রী জোরপূর্বক আপনার সাথে মেলামেশা করতে চাচ্ছে। আপনি করলেন কিন্তু দ্রুত আউট হয়ে গেল। এখন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আপনি ভাবতে থাকলেন। এরপরে আপনি কিভাবে কি করবেন না করবেন, এই দুশ্চিন্তার কারণে আপনার দেখা যাচ্ছে যে আপনি আর পারতেছেন না। এরপর থেকে আপনার শুরু হয়ে গেল ইডি, আপনার শুরু হয়ে গেল, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন হয়ে যাচ্ছে। অর্থাৎ এমন বিষণ্ণতার কারণেই আপনার দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আপনার উত্থানজনিত সমস্যা দেখা যাচ্ছে, সাথে আপনার প্রিম্যাচুরাল ইজাকুলেশন দেখা যাচ্ছে। তো এর মূল কয়েকটি কারণ আছে, আরো কয়েকটি কারণ আছে, তা আমি এখন বর্ণনা করছি। যেমন ধরুন যে বেকারত্ব। বাংলাদেশে তো বিয়ে জিনিসটা মনে করে ফরজ। বিয়ে জিনিসটাকে মনে করে ফরজ, কিন্তু নামাজ পড়া, রোজা করা, হজ করা, পর্দা করা, হালাল খাওয়া, এটা কিন্তু ফরজ মনে করে না। বিয়েটাকে মনে করে ফরজ। আসলে বিয়ে করা ফরজ না। আমাদের বাংলাদেশে শতকরা 70% মানে যারা যৌনহীনতা ভুগতেছেন তাদের বিয়ে করা কিন্তু হারাম, বিলকুল হারাম। যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারে, তাহলে সে চ্যালেঞ্জ করে যে যৌনহীনতা আছে কিন্তু তার সে বিয়ে করে, এটা কি জায়েজ কিনা সেটা আল্লাহ মালুম। এটা কোনোভাবেই জায়েজ নয়, বিলকুল হারাম। বিয়ে করার আগে আপনার যৌন শক্তি আছে কিনা সেটা দেখা দরকার। বেকারত্ব আমাদের দেশে চলমান, আমাদের দেশে চলমান হলো একটা বেকারত্ব, কিন্তু সে বেকারত্ব আছে, সাথে যৌনহীনতাও আছে। বেকারত্ব আছে, যৌনহীনতা আছে। এই বেকারত্বের কারণে আপনি দুশ্চিন্তাগ্রস্ত, সবসময় কি করবেন না করবেন এটা নিয়ে দুশ্চিন্তা করা। আরেকটা বোঝা আপনার উপর চাপিয়ে দিল আপনার পিতামাতা, এটা সবচাইতে জঘন্য, সবচাইতে জঘন্য। এখানে একদিকে সম্পদ নেই, আরেক দিকে হলো আপনার যৌবন নেই। দুইটা মিলেই সাংসারিক ভাবে দেখা যাচ্ছে স্ত্রীর পরক্রিয়া করছে, স্ত্রী অন্যের সাথে চলে যাচ্ছে। আর ইউটিউবের জমানা এখন প্রেম কত সুবিধা, এবং আরেকজনের স্ত্রী আরেকজন স্বামীকে গ্রহণ করা অসুবিধা। এটা আমরা লজ্জাবোধ না করে আমরা তা প্রকাশ করছি। টাকার অভাব, টাকার অভাব, একদিকে টাকার অভাব, বেকারত্ব কারণ টাকার অভাব, এটা নিয়ে দুশ্চিন্তা। কর্মক্ষেত্রে ঝামেলা, মানে চাকরি আছে বাকরি আছে, দেখা বেতন দিচ্ছে না, মালিক ভালো না, এই একটা ঝামেলার কারণেও আপনার যৌনহীনতা চলে আসতে পারে। আপনার বয়সের তারতম্য, দেখা যাচ্ছে যে বয়সের তারতম্যের কারণে অনেক সময় আপনার দুশ্চিন্তাগ্রস্ত সেটাও আসতে পারে। অতিরিক্ত কাজের চাপ, জাপানে অতিরিক্ত চাপের কারণে, কাজের চাপের কারণে তারা হাজারে মাত্র 4 জন সহবাস করে, হাজারে। আমাদের বাংলাদেশের অবস্থা সেটাই হবে। অনেক সময় দেখা যায় কোনো দুঃখ সংবাদের কারণে, কোনো খারাপ সংবাদের কারণে আপনার
এই মনে করেন দুশ্চিন্তা আসতে পারে, সেটার কারণে আপনার যৌনতা আসতে পারে। নিজের পরিবার অথবা নিকট নিকটতর কোনো আত্মীয় কোনো আহ আপনার মৃত্যুবরণ বা তাদের আহ আত্মীয়র কোনো খারাপ খবর, অসুস্থতা, পারিবারিক অসুস্থতা, বিভিন্ন কারণেও আপনার দুশ্চিন্তা আসতে পারে। স্ত্রী সন্তানের অবাধ্যতা, স্ত্রী সন্তান অনেক সময় অবাধ্যের কারণে আপনার দেখা যাচ্ছে যে সংসারের ভিতরে ঝামেলা হয়, তার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়, সবসময় আপনার মানসিক চাপে থাকে, এর কারণেও আপনার এটা আসতে পারে। জমি জমা ঝামেলা, বাংলাদেশে জমি জমা ঝামেলা প্রচুর পরিমাণে, এটার জন্য আপনার এগুলি আসতে পারে। যে কোনো আপনার মামলা মোকদ্দমা বা দেখা যাচ্ছে ধর্মীয় বিষয় নিয়ে ঝামেলা, বিভিন্ন ঝামেলার কারণে দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। এবং স্ত্রী পরকীয়ার কারণেও আপনার ঝামেলা থাকতে পারে। এই স্বামীও অনেক সময় অন্যের পরকীয়া, অন্য স্ত্রীর সাথে পরকীয়ার কারণে দেখা যাচ্ছে যে সেই নারীকে ভালো লাগে, নিজের স্ত্রীকে ভালো লাগে না, যার কারণে দুশ্চিন্তাগ্রস্ত। এই কারণেও আপনার এই দুর্ঘটনা চলে আসতে হয়। তাহলে আমরা যে মূলগুলি পেলাম যে দুশ্চিন্তাগ্রস্ত কেন হই, এইগুলি থেকে যদি আপনি পরিত্রাণ পেতে পারেন, অর্থাৎ নিজেকে তো মুক্ত রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার যৌনহীনতা থেকে ওষুধ ছাড়াই চিরদিনের জন্য মুক্ত থাকতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থতা দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।